মাগুরায় মিশ্র প্রজাতির মাছের সাথে পাবদা মাছ চাষ করে সফল হয়েছেন স্থানীয় মৎস্য চাষিরা। প্রথমবারের মতো চাষ করে সফল হওয়ায় জেলার অন্য চাষিরা এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে জেলার মাছের চাহিদা ঘাটতি মেটাতে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয় মৎস্য চাষিরা। রুই মৃগে এবং কাতলাগুলো বেশ বড় বড় 5-6 কেজি ওজনের বানাইছে। তার মধ্যে একটা মাছ আছে পাবদা মাছ, এটাও খুব ভালো মানের আর কি বানাইছে, 10-15 কেজি। আশা করি যে এরকম চাষ করলে আর কি ভালো হবে, তাই আমি আর কি সামনের বার চাষ করার চেষ্টা চালাচ্ছি আর কি। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে, মাগুরায় বছরে 23,002 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে, যার বিপরীতে এ জেলায় মোট 19,692 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। ফলে ঘাটতি পূরণে বিভিন্ন জেলা থেকে মাছ আমদানি করতে হয়। তবে এবার মাগুরায় প্রথমবারের মতো মিশ্র প্রজাতির মাছের সাথে পাবদা মাছ চাষ করে সফল হয়েছে স্থানীয় মৎস্য চাষিরা। এর মধ্যে একজন ইন্দ্রজিৎ বিশ্বাস। প্রথম পাবদা মাছের চাষ শুরু করেছি, 9 লক্ষ মাছ ফেলেছি। আসলে মূলত আমি কিছু বুঝতাম না, এডিআর কিছু সহযোগিতা পাইছি করে আমি মাছ চাষ করেছি। আমি মাছ চাষ করে খুব সাফল্য পাবদা মাছ। মাগুরা জেলায় অনেকেই করে, অনেকেই করে না, অনেকেই জানে যে আসলে পাবদা মাছ হয় না, কিন্তু করতে পারলেই আসলে সবই হয়। সবই নিজের যোগ্যতায় করতে হবে, বা আমি বুঝিনি, আমি একজনের পরামর্শ নিলাম। আমি যেরকম শুরু করেছিলাম আমি বুঝতাম না, আমি শুরুতে এর কাছ থেকে ওর কাছে পরামর্শ নিয়েছি। এখন আমার কারোর কাছে পরামর্শ নেওয়া লাগে না, আমি এটার থেকে পরামর্শ নিয়েছি, মৎস্যবিদতে পরামর্শ নিয়েছি। এখন আমি স্বয়ংসম্পূর্ণ। তারপরে আমি মনে করেন 9 লক্ষ মাছ ফেলেছি। এবার কিছু মাছ বিক্রি করেছিলাম ওই সময়, আর এই পুকুরে অনেক পানির স্তর ছিল, বিক্রি করতে হবে না। এখন বিক্রি শুরু করেছি, তাতে আমার টোটাল 52 লক্ষ খরচ হয়েছে। আমার ওই সময় 15 লক্ষ বিক্রি হয়েছে। এখন আজ ক্ষেত্রে বেচা শুরু করেছি, তাতে মনে হয় আজকে মনে হয় 30 মন মতো ধরেছি। শুধু ইন্দ্রজিৎ বিশ্বাস নয়, তার মতো আরো অনেকে এই মাছ চাষ করে সফল হয়েছেন। রুই, কাতলা, মৃগেল, কার্প জাতীয় বিভিন্ন মাছ ও দেশীয় জাতের ছোট মাছ ট্যাংরার সাথে পাবদা মাছ চাষ করেছেন তারা। কারণ আমরা বিভিন্ন জায়গায় মাছ মারি, এই জায়গার মাছটা খুব বড় হয়েছে। বিভিন্ন রকম মাছ, কাতল, সিলভার, রুই খুব বড় হয়েছে, কিন্তু তার মধ্যে তোমার পাবদা মাছ ওই 8টা 10টা 12টা কেজি। এরকম মাছ আমি কোন এই বছর আর পাইনি কোনো জায়গায়। খুব ভালো মাছ হয়েছে এই জায়গায়। 2014 সাল থেকে পাবদা মাছের চাষের চেষ্টা করা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সফলতা আসেনি। তবে ইন্দ্রজিৎ বিশ্বাসের পুকুরে মাছ চাষ করে সফলতা এসেছে বলে জানিয়েছেন বেসরকারি সংস্থা এডিএর এই মৎস্য কর্মকর্তা। আধা নিবিড় পদ্ধতিতে পাবদা মাছ চাষ, আমরা এটাকে সঠিকভাবে সম্প্রসারণ করতে পারছিলাম না সঠিকভাবে। এর কারণ হচ্ছে চাষিদের একটা ভ্রান্ত ধারণা আছে যে মাগুরা, আমুরিয়া, আরপাড়া এই এলাকার মাটি, পানি পাবদা মাছ চাষের জন্য উপযোগী না। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাষির কাছে গিয়ে মোটিভেশনের মাধ্যমে, তাদেরকে স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে এতটুকু বুঝাইতে সক্ষম হয়েছি যে আশেপাশে ঝিনাইদহ, যশোর জেলায় যদি পাবদা মাছ চাষ হয় তাহলে মাগুরা জেলাতেও সম্ভব। যশোর, নড়াইল সহ আশেপাশের জেলাগুলোতে আগে থেকেই পাবদা মাছ চাষ করা হচ্ছে। মাগুরায় ইন্দ্রজিৎ বিশ্বাসের মাছ চাষ করা দেখে এখন অনেকেই মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। মাছের মিশ্র চাষের ক্ষেত্রে এই জেলায় আমাদের শালিখা উপজেলা একজন চাষি রয়েছেন, উনি কার্প জাতীয় মাছের সাথে পাবদা মাছের মিশ্র চাষ করছেন এবং উনি এতে খুব ভালো ফলন পেয়েছেন। তো আমি মনে করি আমাদের উল্লেখিত কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের মাগুরা জেলার মাছের ঘাটতি পূরণ সহ আমরা অচিরে একটি সারপ্লাস জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হব।